বিতর্কিত শিল্পী। 1973 সন থেকেই আমাদের বিশেষ পরিচিত কলকাতার কয়েকজন রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠানকদের এবং কয়েকজন বন্ধুবান্ধবদের কাছে খবর পেতাম যে সাধারণ শ্রোতাদের আমার প্রতি আন্তরিক দরদ দেখে কয়েকজন নামজাদা গায়ক গায়িকা যারা শান্তিনিকেতন এবং কলকাতার নামকরা রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠানে গান শিখেছেন তারা নাকি আমার গান সম্বন্ধে নানা বিরূপ মন্তব্য করে থাকেন। 1974 সনে কলকাতার বাইরে একটি শহর কয়েকদিন ব্যাপী একটি রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন সন্ধ্যায় আমার গান গাইতে হয়েছিল। সেদিন কী কারণে জানি না আমার মনে হয়েছিল আমি শ্রোতাদের খুশি করতে পারিনি, তাই মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। তার পরের দিনই আমার কলকাতায় ফিরে আসার কথা ছিল। সেদিনকার অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের বিশেষ অনুরোধে আমি পরদিনে অনুষ্ঠানও গাইতে রাজি হয়েছিলাম। পরের দিন সন্ধ্যায় সেখানে অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমায় নিয়ে যাওয়ার পর সবার অলক্ষ্যে একটু অন্ধকার জায়গায় চুপ করে বসেছিলাম। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর হঠাৎ মাইকে ঘোষণা করা হলো, আমাদের বিশেষ অনুরোধে দেবব্রত বিশ্বাস আজও আপনাদের গান শোনাবেন এবং এখন তিনি গাইবেন। শ্রোতাদের উল্লাসে আওয়াজও পেলাম। মঞ্চে প্রবেশ করার সময় দেখলাম ও শুনতে পেলাম কয়েকজন শিল্পী ঘোষক মশাইকে পাকড়াও করে উত্তেজিতভাবে প্রশ্ন করছেন কেন ওকে দুদিন গাইতে দেওয়া হলো। এই ঘটনার পরেও কলকাতার কয়েকটি বড় বড় অনুষ্ঠানে কয়েকজন শিল্পী এবং তাদের সাংবাদিক বন্ধুদের আমার সম্বন্ধে নানা ধরনের কটু মন্তব্য আমার নিজের কানে শুনবার সৌভাগ্য আমার হয়েছিল। আস্তে আস্তে আমার বোধগম্য হলো যে আমার প্রতি শ্রোতাদের অকুণ্ঠিত ভালোবাসা এই ব্যাপারে গোপনে কাজ করে যাচ্ছে। তারপর থেকে মন স্থির করলাম নিজেকে সঙ্গীত জগৎ থেকে আস্তে আস্তে গুটিয়ে নেব এবং সেইভাবেই গুটিয়ে নিতে শুরু করলাম। এতদিন জানতাম কোনো বিষয় ডিপ্লোমা অথবা ডিগ্রি পেতে হলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, পরীক্ষা দিতে হয় ইত্যাদি। রবীন্দ্রসঙ্গীত বা অন্য কোনো ধরনের গান শান্তিনিকেতনে, কলকাতায় অথবা বাইরের কোনো সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শিখবার মতো সৌভাগ্য আমার অদৃষ্টে কোনো কালই জোটেনি এবং নামজাদা গায়ক হয়ে উঠবার উচ্চাভিলাষ আমার কোনো কালই ছিল না। কিন্তু কোনো ধরনের সঙ্গীত শিক্ষা লাভ না করেই এবং সঙ্গীত সম্বন্ধে কোনো ধরনের পরীক্ষা না দিয়েই আমি একটা চমকপ্রদ ডিপ্লোমা পেয়ে গিয়েছিলাম। কোনো প্রতিষ্ঠান আমাকে ডিপ্লোমাটি দিয়েছিলেন তা আমার জানা নেই। আমার যতদূর মনে পড়ে 1974 সনের মাঝামাঝি সময় থেকেই এই ডিপ্লোমাটা আমার কপালে জুটেছিল। কারণ সেই বৎসরে এপ্রিল মাস থেকে শুরু করে বেশ কয়েক মাস ধরেই আমার গান গাওয়ার ব্যাপারে নানা পত্রিকায় নানা ধরনের মতামত প্রকাশিত হতে লাগলো। ফলে আমি যে ডিপ্লোমাটি পেয়ে ধন্য হলাম সেই ডিপ্লোমাটি হলো বহু বিতর্কিত শিল্পী। বিতর্কিত শিল্পী 1973 সন থেকেই